আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে যত চাকরিজীবী আছে তার ভিতরে সবচেয়ে এখন বিপজ্জনক পর্যায়ে আছে হলো পুলিশ। আমি অতীত ইতিহাস আর বললাম না যে জুলাই গণ অভ্যুত্থানে যারা যেসব পুলিশ মারা গিয়েছে তাদের তো বিচার হয়নি, তাদের ইভেন ইফ তাদেরকে যথার্থভাবে শনাক্তও করা হয়নি। মানে ফ্যামিলি থেকে এটা বলেছে। আমি এক পুলিশের বোনের সাক্ষাৎকার শুনেছিলাম, তিনি বলেছিলেন একথা যে মনে হয় সবচেয়ে হেটেড যে ফ্যামিলি, সে ফ্যামিলি হলো এখন পুলিশ ফ্যামিলি। ছাত্রছাত্রীরা চায় পুলিশ নিরপেক্ষ এবং যথার্থ ভূমিকা পালন করুক, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে কোনটা যে নিরপেক্ষ আর কোনটা যথার্থ ভূমিকা, কোনটা তাদের কাজ, এইটা হয়তো বা কেউই আইডেন্টিফাই করতে পারতেছে না। যেমন আমি বেশি দূরে যাব না, গতকালকের ঘটনাটাই যাই। আদিবাসীদের সাথে যে স্টুডেন্ট ফর সভরেন্টি যে ছাত্রদেরকে সংঘর্ষ হয়েছিল, অর্থাৎ স্টুডেন্ট ফর সভরেন্টি আদিবাসীদের যে অ্যাটাক করেছিল, সে সময় পুলিশ তাদেরকে কোনোভাবে প্রতিহত করেছে বা পুলিশ সে সময় অনেকটা দর্শকের ভূমিকায় ছিল। দর্শকের ভূমিকা বলা যাবে না, পুলিশ আলটিমেটলি মাঝখানে দাঁড়িয়ে আপ্রাণ চেষ্টা করেছিল কোনো লাঠিচার্জ ছাড়া, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া তাদেরকে ঠেকানো যায় কিনা। কিন্তু স্টুডেন্ট ফর সভরেন্টি তারা পূর্ব পরিস্থিতি নিয়ে যাওয়ার কারণে তারা আদিবাসীদের উপর অ্যাটাক করে এবং আদিবাসীর 10জন ছাত্রছাত্রী বা রা আহত হয়। একজনের মাথায় 12টা নাকি সেলাই দিতে হয়েছে, একটা মেয়ের। সেটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক, অর্থাৎ ঢাকা কেন্দ্রিক বা কেন্দ্রীয় সমন্বয়ক যারা, তারা গতকাল সকালে ভাষণ দিয়েছিল। সেই ভাষণে সার্জিস আলম, যে বাংলাদেশের একদম বাঘের মতন গর্জন করেন, মনে হয় ওনার মতো তুখোড় নেতা বিশ্বের বুকে, অর্থাৎ বাংলাদেশে মনে হয় আর দ্বিতীয় কেউ নেই এরকম। সে বলল পুলিশ সেখানে নীরব ভূমিকা পালন করেছে, দর্শকের ভূমিকা পালন করেছে, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এই পুলিশ তো আমরা চাই না, ইত্যাদি ইত্যাদি। মানে পুলিশকে যেভাবে নেগলেক্ট করা যায়, অবজ্ঞা করা যায়, অবহেলা করা যায়, সেই সকল শব্দ সার্জিস আলম গতকালকে ব্যবহার করেছিল। আজকে আবার আদিবাসীদের পক্ষ নিয়ে বা আদিবাসীদের ওই হামলার প্রতিবাদ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয়ে ঘেরাও করার জন্য ওই সচিবালয়ের দিকে যাচ্ছিলেন বা ওই দিকে যাচ্ছিলেন। তখন পুলিশ আভাস পেয়ে পুলিশ ব্যারিকেড দিয়েছিল, ইভেন সেই ব্যারিকেডে তালাও তারা ব্যবহার করেছিল। কিন্তু এই স্টুডেন্টরা যে একজন পুলিশ বলল, আমি বলেছি যে তাদের আপনারা 3-4 বা 4-5 জন আমার সাথে আসেন, বাকিরা এখানে অবস্থান করেন, আপনারা যাদের সাথে কথা বলতে চান বা যার সাথে কথা বলতে চান তার সাথে কমিউনিকেশন করেন। কিন্তু তারা না শুনে সেই ব্যারিকেড ভেঙে ফেলেছে বা সেই ব্যারিকেড ধরে টানাটানি করে সে তালা ছিঁড়ে ফেলেছে বা ওখান থেকে সেটাকে চ্যুত করে ফেলেছে। এখন ঘটনা হলো, তখন পুলিশ অন্য কোনো উপায় না পেয়ে সেখানে জলকামান মেরেছে, সেখানে টিয়ার সেল মেরেছে, সেখানে মানে লাঠিচার্জ করেছে। এখন লাঠিচার্জ করায় ছাত্রছাত্রীরা বলছে এই আওয়ামী লীগের আমলের পুলিশ কেন এখানে এখনও থাকবে, এবং এই পুলিশ তো সব আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের মানে প্রেতাত্মা ইত্যাদি ইত্যাদি। মানে ওই পুলিশদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানে যা কিছু বলা যায় তারা বলছে। কারণ এখন তো আর ছাত্রছাত্রীদের কথা বলতে লাইসেন্স লাগে না, কারণ ওরাই অন্যদেরকে লাইসেন্স দেয় যে তারা কিভাবে কথা বলবে, কিভাবে কাজ করবে, সেই লাইসেন্সগুলো ছাত্রছাত্রীরা অন্যদেরকে দেয়, ছাত্রছাত্রীদেরকে কেউ দিতে পারে না। সুতরাং
তারা এই ব্লেম বা এই দোষারোপটা তারা করেছে। এখন ঘটনা হলো, কালকে আপনার সার্জিস হুঙ্কার দিল যে বা মানে পুলিশরা নীরব ভূমিকা পালন করেছে দর্শক। আজকে যখন এই অপ্রীতিকর অবস্থার ঘটনা মানে দিকে যাচ্ছিল, তখন পুলিশ লাঠিচার্জ করলো। আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশকে ট্যাগ দিল। পুলিশ তো আছে ভাই শাকের করাতের মধ্যে বা ডিলেমার ভেতরে আছে, উভয় সংকটে আছে যে কোন দিকে যাবে। যদি অ্যাকশানে যায় তাহলে বলে যে এটা ছাত্রলীগ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের পুলিশ, আওয়ামী লীগের মানে প্রেতাত্মা, এগুলো বলে। আবার যদি অ্যাকশানে না যায় তাহলে আবার সেক্ষেত্রে আমাদের সার্জিস ভাইয়ের মতো নেতারা আবার এই পুলিশের উপরে ব্লেম করে, তাদেরকেও ওই যে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের দোসর, এই পরিবেশের জন্য তারা দেয়, ইত্যাদি 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 বলে। তাই এই যে পুলিশ কি করবে? এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের কথা না শুনলে আপনারা ট্যাগ দিচ্ছেন, আবার চাকরি নিয়ে টানাটানি করতেছেন, আবার যাদেরকে পিটাচ্ছে আবার ওরাও আপনার চাকরি নিয়ে টানাটানি করতেছে। যাবে কোথায় রে ভাই? এমনিতে জুলাই গণ অভ্যুত্থানের সময় যদি তারা আগের সরকারের কথা না শুনতো তাহলে তাদের এমনি চাকরি থাকতো না। এখন নাই ক্ষমতাচ্যুত হয়েছে বলে অনেক বড় বড় কথা আমরা বলছি পুলিশকে নিয়ে, যদি ক্ষমতাচ্যুত না হতো তখন আপনার কি করতে, এই পুলিশগুলো যে পুলিশগুলো ওই সরকারের এগেনস্টে চলে গিয়েছিল তাদের কি হতো? এখন আপনাদের এগেনস্টে যে পুলিশ কোনো স্টেপ নিত, আপনারা সেই পুলিশের চাকরি রাখেন কিনা? এমনকি আপনারা 321 জন এসআইয়ের চাকরি খেয়ে নিয়েছেন, এসপিদের মানে চাকরি আপনারা চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন, এবং বিভিন্ন জায়গায় পুলিশের কোনো যদি আওয়ামী লীগ সম্পৃক্ততা পান তাহলে আপনারা পুলিশের চাকরি খেয়ে নিচ্ছেন। ভাই চাচ্ছেনটা কি? মানে আপনাদের অবস্থা অর্থাৎ ছাত্রছাত্রীর অবস্থায় এমন হয়েছে, ওরা যে কী চায় তা বোঝে না, কী বোঝে না তাই বোঝে না, মানে এরকম অবস্থায় যে কী বোঝে না তাই বোঝে না। ওরা যে কী চায়, কী করবে, কী বলবে, কোন কোয়ালিটি চায়, কোন ধরনের চায়, ওরা নিজেরাও জানে না। ওদের এখন চাওয়াটা কি, আমি হালকা আশ করতে পেরেছি বা বুঝতে পেরেছি বা উপলব্ধি করতে পেরেছি যে ওদের চাওয়াটা হলো আমাদের পক্ষের মানে চাওয়া, মানে যেটা আমার পক্ষে যায় ওটাই আপনি করবেন। তো এখন পুলিশ বুঝবে কেমন যে ওটা কোনটা ওর পক্ষে আর কোনটা ওর বিপক্ষে? কারণ মানে এই সরকার এবং এই সরকারের যারা সাঙ্গপাঙ্গ, ওদের চাওয়াগুলো ঠিক একই রকম। তাহলে সেই সূত্র অনুযায়ী স্টুডেন্ট ফর সভরেন্টি, ওদের চাওয়াটা সরকারের চাওয়ার সাথে মিলে যায়। অর্থাৎ যেহেতু বই পুস্তক থেকে আদিবাসী শব্দটা তোলার জন্য স্টুডেন্ট ফর সভরেন্টি এরা ডিমান্ড করেছে, আর ওটা যেহেতু তুলে দিয়েছে, গ্রাফি থেকে তুলে দিয়েছে, তাহলে অবশ্যই সেখানে সরকারের পূর্ণাঙ্গ সম্মতি ছিল, বা সরকার যাদেরকে নিয়োগ দিয়েছে এরকম একটা কঠিন কাজ, এরকম একটা দুর্বোধ্য কাজ করার জন্য অবশ্যই সেখানে পুলিশের মানে সরকারের অনুমোদন, সরকারের অনুমতি বা সরকারকে জানাতে হয়েছে। তাহলে সেখানে তো পূর্ণাঙ্গরূপে সরকারের কী ছিল, সম্মতি ছিল। এখন ঘটনা হয়েছে এইরা তো সরকারের তাহলে পক্ষের লোক, এটা অনায়াসে বোঝা যায়। এবং এদের যে স্লোগান, এদের যে ভাষা, এই ভাষাগুলো সরকার এবং সরকারের যে অঙ্গ সংগঠন বর্তমান সময়ে বাংলাদেশ অ্যাক্ট করতেছে তাদের সাথে পূর্ণাঙ্গভাবে মিলে যায়। তাহলে এই যে মিলে যাওয়া শব্দগুলো এখন যদি ওই কালকে যদি আদিবাসীদের পক্ষ নিয়ে স্টুডেন্ট ফর সভরেন্টিদের পুলিশরা আজকের মতো ডিসপার্স করার জন্য, তাদেরকে ক্ষান্ত করার জন্য, শান্ত করার জন্য লাঠিচার্জ করতো, টিয়ারশেল মারতো, পানি মারতো, তাহলে ওরা কিন্তু আবার এই পুলিশদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিত কি দিত না? তাহলে ভাই পুলিশদের সুযোগ কোথায় দিলেন? আপনারা যেটা চান সেটা কখনো তৈরি করতে পারবেন না, কারণ সেই পরিবেশ পরিস্থিতি, সে চাওয়া পাওয়ার জায়গাটা আমরা আমাদের জায়গা থেকে বুঝি না। আমরা শুধু চেয়ে যাই, কিন্তু এই চাওয়ার পেছনে কতটুকু যৌক্তিকতা আছে, আমি কতটুকু ওই চাওয়ার পক্ষে কাজ করছি, এইটা কিন্তু আমাদের থাকে না। তা পুলিশে নিয়ে আপনারা এই বর্তমান সময়ে যে সিনেমিনি খেলছেন, পুলিশ এখন অস্তিত্ব সংকটে আছে। ইভেন পুলিশ মানে গাড়ি দাঁড় করে তার পরিচয় জানতে চাওয়ার কারণে 2 পুলিশে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কোন জায়গায় দেখলাম যে গাড়ি দাঁড়িয়ে কোন মানে লিডারের ছেলে মেয়ে হবে, ওর পরিচয় জিজ্ঞাসা করাতে তারে পিটায় হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এরপরে আপনারা থানাতে যে আমি মাঝে এক অডিও ক্লিপ শুনলাম থানার কই ওসি ডিসি গুনার টাইম নেই, সবাই খেয়ালম, মানে এক নেতা ওসিরে ফোন দিয়ে দেখি এভাবে থ্রেট করতেছে বিভিন্ন জায়গায়, এসআই ওসি এসপি না এদেরকে দেখলাম কুপাচ্ছে। পুলিশের সুযোগটা কোথায়? বা পুলিশে আপনারা কী চান? পুলিশও তো মানুষ, তারাও না কোনো মায়ের সন্তান। ওদের এখন বর্তমান সময়ে যারা ঢাকাতে কর্তব্যরত পুলিশ আছে তারা মনে করেন অল টাইম মনে করেন তো মানে ঝুঁকির মধ্যে থাকে, মানে কখন যে তাদের কি হয়ে যায়, ওটা গান আছে, কেউ তো জানে না কখন যে কী হয়ে যায়। তো ওদের অবস্থা ঠিক ওরকমই, কোনো পুলিশ তো জানে না কখন যে কোন পুলিশের জীবন চলে যায় বা কখন যে কোন পুলিশের চাকরি চলে যায়। এভাবে আর করিয়েন না, পুলিশের মতো কাজ করতে দেন। এবং আপনাদের ছাত্রদের অনুরোধ করি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে আপনারা ফিরে যান রে ভাই, নাহলে আপনারা বুঝতে পারতেছেন আপনাদের অস্তিত্ব তো থাকবেই না, পাশাপাশি এদেশ ইতিমধ্যে ওই ভিক্ষুকের তালিকায় চলে যাবে। অবাক করা কাণ্ড, রবি নাম্বারে আজকে 23 সেকেন্ড কথা বলেছি, 1 টাকা 42 পয়সা কেটে নিয়েছে। বলেন এ দুঃখ রাখবো কোথায়? আমার এক ছাত্রের সামনে কথা বলে, আমার ছাত্র বলতে যে স্যার ওই যে কালকে 4 মিনিট না 5 মিনিট কথা বলেছি, তা আমার 20 টাকা কেটে নিয়েছে। বলেন, ভ্যাট বাড়ানোর পরে এই হলো সুফল। ভাই এভাবে করে বিপদগ্রস্ত করিয়েন না। তারপরে দেখলাম বেক্সিমুখ গ্রুপের ওরা আন্দোলন করছে। আপনারা কিন্তু এই সাধারণ জনগণের কল্যাণের জন্য যেটা বলতেছেন, এই সাধারণ জনগণের পায়ের তলে পিষ্ট হয়ে মরবেন। আমি বুঝতে পারতেছি যে কোন দিকে পরিবেশ পরিস্থিতি যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।